একসময় ছিলেন রাজনৈতিক মঞ্চের সাহসী বক্তা, সংসদে ছিলেন শব্দের ঝড় তোলা এক বিতর্কিত মুখ, আবার কখনো টেলিভিশন টকশোর আকর্ষণীয় আলোচক, কখনো ইউটিউবের জনপ্রিয় কণ্ঠ। কিন্তু সময়ের সাথে গোলাম মাওলা রনির পরিচয়ের মানে যেন বদলে যাচ্ছে। আজ তিনি অভিযোগের কেন্দ্রবিন্দু। মিথ্যাচার আর বিভ্রান্তির অভিযোগে নাম উঠে এসেছে সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ফেসবুক স্ট্যাটাসে। ইতিহাস বিকৃতি, টকশোতে বিভ্রান্তি ছড়ানো আর ইউটিউবের মঞ্চে বিকৃত সত্যের এক মুখপাত্র, এভাবে এখন নতুন আলোচনায় গোলাম মাওলা রনি। প্রশ্ন উঠছে, সত্যের মঞ্চে কি রনি নিজের অবস্থান হারিয়ে ফেলছেন, নাকি তিনি এখনও নিজের মতো করে ইতিহাস লিখে চলেছেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনিকে মিথ্যাচার ও বিভ্রান্তির প্রধান উৎস হিসেবে আখ্যা দিয়ে তিনি তার কঠোর সমালোচনা করেছেন। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে শফিকুল আলম লিখেছেন, গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন। তিনি বলেন, সম্প্রতি একটি টকশোতে রনি দাবি করেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রতীক নূর হোসেন নাকি জনতার হাতে নিহত হয়েছিলেন। শফিকুল আলম এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে লিখেছেন, আমরা সবাই জানি 1987 সালের 10 নভেম্বর নূর হোসেনকে গুলি করে হত্যা করেছিল তৎকালীন স্বৈরাশাসক এরশাদের নিরাপত্তা বাহিনী। রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছে? তিনি প্রশ্ন রাখেন। প্রেস সচিব টকশোর উপস্থাপককেও সমালোচনা করে বলেন, দুঃখজনকভাবে ওই অনুষ্ঠান সঞ্চালক এই নির্লজ্জ মিথ্যাচারের প্রতিবাদ পর্যন্ত করেনি। শফিকুল আলমের এই স্ট্যাটাস মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকেই তার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ মতবিরোধও প্রকাশ করেছেন। নাজহাতুল তো, রূপালী বাংলাদেশ।